নমস্কার বন্ধুরা, টিপস টিভি বাংলা চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে নতুন একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। সেই আপডেটটি হলো অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে ভেরিফিকেশন চালু হয়েছে। এখন প্রশ্ন হলো এই ভেরিফিকেশনটা কাদের করতে হবে, কেন করতে হবে আর কাদের করতে হবে না, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। তাই প্রথমে আমরা এই নতুন আপডেটটি সম্পর্কে আপনাদের অবগত করার জন্য, এবং এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটি পুরো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন চালু হয়েছে, এর আগেও ভেরিফিকেশন হয়েছিল এবং বলেছিল বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, কিন্তু যে অঙ্গনারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করেনি। তারা নির্দিষ্ট একটি কোনো জায়গায় বসেছিল বা কোনো স্কুলে বসেছিল এবং সবাই জানতে পারেনি কোথায় ভেরিফিকেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং তারপরেই এই ভেরিফিকেশনের অপশনটা তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়। ফলে খুব সামান্য লোকেরই ভেরিফিকেশন করতে পেরেছিল বা ভেরিফিকেশন হয়েছিল। এবার প্রশ্ন হলো, আবার যখন নতুন করে ভেরিফিকেশন চালু হয়েছে 2-3 দিন ধরে, তাহলে কাদের ভেরিফিকেশন করতে বলছে সরকার এবং কেন করতে বলছে এ বিষয়ে বলে দিই। ভেরিফিকেশন তাদের করতে হবে যারা জুন ও জুলাই মাসে টাকা পেয়েছেন, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো আশাকর্মী বা অঙ্গনারী কর্মীর কাছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটিকে ভেরিফিকেশন করাননি, শুধুমাত্র তারাই আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে। এবং যারা টাকা পাননি, যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস কিংবা আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট ফেলিওর এগুলো দেখাচ্ছিল এবং যার জন্য তাদের আবার নতুন করে বিডিওতে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হয়েছে এবং ভেরিফিকেশন করতে হয়েছে, তাদের আর এখন নতুন করে আর কিছু করতে হবে না। তারা ওয়েট করুন, তারা দেখুন আপনাদের স্ট্যাটাসটা মাঝে মাঝে চেঞ্জ করে যে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না। কিন্তু এখন যে ভেরিফিকেশনটা হচ্ছে সেইটা হচ্ছে শুধুমাত্র যারা এই 2 মাস কিংবা 1 মাস জুলাই মাসে টাকা পেয়েছে তাদের নতুন করে ভেরিফিকেশন করতে হচ্ছে। কারণ তারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনেই করেছিলেন, টাকা পেয়েছিলেন, তাদেরটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সরকার থেকে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছিল, খুব একটা যাচাই বা অন্য কিছু করা হয়নি। কিন্তু এর মধ্যেও অনেক চাকরিজীবী বা ইনকাম ট্যাক্স বা সরকারি চাকরি করে এরকম পরিবারের মহিলাদের নাম ঢুকে গেছিলো যারা টাকা পেয়েছিল। এখন সেই জিনিসটিকে ভেরিফিকেশন করার জন্য আবার সরকার থেকে যারা টাকা পেয়েছে তাদের এখন নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। এবার প্রশ্ন হলো, কারা করছে এই ভেরিফিকেশন। আপনার এলাকায় বিডিও বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন, সেখান থেকেই জানতে পারবেন এই ভেরিফিকেশনের কাজটা আপনার এলাকায় কারা করছে। এটা মূলত অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মোবাইলে একটা নতুন অ্যাপস দেওয়া হয়েছে এবং সেই অ্যাপস থেকেই তারা আপনার ডকুমেন্টসটিকে ভেরিফিকেশন করে দিচ্ছে। সেই জন্য বলা হচ্ছে, আপনি এই ভেরিফিকেশনের জন্য কোথায় যাবেন, তা আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস বা পৌর এলাকা হলে পৌরসভাতে গিয়ে যোগাযোগ করুন। এরপরে কথা হচ্ছে ডকুমেন্টস কী কী লাগছে। এখানে ডকুমেন্টস হচ্ছে, আপনার ফর্মে যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছিলেন, সেটা আপনার স্বামী হতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে বা অন্য কেউ হতে পারে, যার নাম হেড অফ দ্য ফ্যামিলিতে ছিল তার আধার কার্ড লাগবে, তার অরিজিনাল আধার কার্ডটি দেখাতে হবে। এবং আপনার যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলা হয়নি, প্রথমে অফলাইন অ্যাপ্লিকেশন বা 13 পাতার ফর্ম জমা করতে বলা হয়েছিল এবং তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়। যারা ওই 13 পাতার ফর্ম জমা করেছিলেন, করে টাকা পেয়েছিলেন, তাদের পরবর্তীকালে আবার অনলাইনেও ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল। অর্থাৎ আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সে অনলাইনের ফর্ম ফিল আপের যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা, প্রথম পেজটা, সেই অ্যাপ্লিকেশন আইডিটার একটি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। আর যে প্রার্থী, মানে যার যে অন্নপূর্ণা ভাতা বেনিফিশিয়ারি পাবেন, সেই বেনিফিশিয়ারির আধার কার্ড নিয়ে যেতে হবে। এবং আপনি যে 2026 সালে এসআইআর হয়েছিল, সেই এসআইআরে আপনার যে নাম বাদ যায়নি,
তার প্রমাণ হিসাবে আপনাকে যে বিএলও থেকে একটি বুথ স্লিপ দেওয়া হয়েছিল ভোট দেওয়ার জন্য, সেই বুথ স্লিপের কাগজটি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই 4টি ডকুমেন্টস আশাকর্মী বা অঙ্গনারী কর্মীরা আপনার কাছ থেকে দেখতে চাইবেন। তাহলে এক হলো হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার আধার কার্ড, এবং আপনার যে ভোট দিয়েছিলেন 2026 সালে সেই ভোটের বুথ স্লিপ। এই কটা জিনিস আপনাকে দেখাতে হবে এবং এর বাইরে অন্য কোনো ডকুমেন্টস লাগবে না। এবং যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তার বাবার নাম লাগবে, এবং সেক্ষেত্রে বাবার নাম যদি কোনো প্রমাণ দেখতে চায় তাহলে আপনার ডকুমেন্টসের সাথে যেই কাগজে আপনার বাবার নাম আছে, সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা রেশন কার্ডের ক্ষেত্রে হতে পারে কিংবা অ্যাডমিট কার্ডের হতে পারে, যেখানে আপনার বাবার নাম আছে সেই কাগজটিও আপনাকে দেখাতে হতে পারে। এই কটা ডকুমেন্টস নিয়ে আপনারা অবশ্যই যান এবং গিয়ে আপনার ভেরিফিকেশনটা অবশ্যই করুন। এই ভেরিফিকেশন না করলে আগস্ট মাসের টাকা আটকে যেতে পারে। অতএব যারা এতদিন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং জুন মাসে কিংবা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশন হচ্ছে। বারবার বলে দিচ্ছি, যারা টাকা পেয়েছিলেন তাদেরই ভেরিফিকেশন হচ্ছে। যারা এখনও টাকা পাননি একবারও, তাদের এখন ভেরিফিকেশন হচ্ছে না, তাদের ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। এবং এটা বলা হচ্ছে যে যারা টাকা পেয়ে গেছেন, একবার কি দুবার টাকা পেয়েছেন, তাদেরই এই ভেরিফিকেশনটি করাতে হবে। কেন করতে হবে? এর কারণ হলো, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল বা 13 পাতার ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করেছিল এবং টাকা পেয়ে গেছিল, কিন্তু তারা সরাসরি কোনো সশরীরে কোনো ভেরিফিকেশন বা যাচাইয়ে অংশগ্রহণ করেনি, বা কোনো এর আগে অঙ্গনারী কর্মী বা আশাকর্মীর কাছে গিয়ে কোনো ভেরিফিকেশন করাননি। তাদের সশরীরে এই ডকুমেন্টসগুলি সাবমিট করে তাদের ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনাদের মধ্যে কারোর সরকারি চাকরি থাকে বা আপনার ফ্যামিলির স্বামী যদি সরকারি চাকরি করে থাকে, সেক্ষেত্রে সেটাও তারা জানতে চাইছেন। অতএব আবার নতুন করে যারা টাকা পয়সা পেয়েছেন বা জুন জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছেন, তাদের মধ্যে থেকে আবার নতুন করে ঝাড়াই বাছাই করা হচ্ছে। কারণ সেখানে অনেক এমন ক্যান্ডিডেট ঢুকে গেছিলো যারা পাওয়ার উপযুক্ত নয়, যারা হয়তো ইনকাম ট্যাক্সের আয়ত্তায় পড়েন বা যাদের স্বামী হয়তো ইনকাম ট্যাক্স দেন, কিংবা তারা নিজেরাই হয়তো সরকারি চাকরি করে, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, আরও এই ধরনের স্কুল শিক্ষিকা, তারাও অ্যাপ্লিকেশান করেছিলেন এবং সরকারের তাড়াহুড়ার জন্য তারা টাকা পেয়ে গেছিলেন। সেইগুলোকে ঝাড়াই বাছাই করার জন্যই যারা টাকা পেয়েছেন তাদের আবার ভেরিফিকেশন করা হচ্ছে। এবং এই ভেরিফিকেশনের লাস্ট ডেট 25শে জুলাই বলা হয়েছিল, কিন্তু তারপরেও চলবে। কিন্তু কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা পৌর অফিসে গিয়ে, পৌরসভাতে গিয়ে আপনারা জানুন কে ভেরিফিকেশন করছে আপনার এলাকায়, এবং তার কাছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাইড করান। তাহলে আগস্ট মাসের 3য় দফার যে টাকা সরকার থেকে ছাড়বে, সেক্ষেত্রে আপনার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি এই ভেরিফিকেশনটি না করে থাকেন, হয়তো আগস্ট মাসে আপনার টাকা আটকে যেতে পারে। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে গিয়ে এই অঙ্গনারী কর্মী বা আশা কর্মীদের কাছে ভেরিফিকেশন করান। অন দ্য স্পট তারা একটা ফর্ম ফিল আপ করে আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো যাচাই করে দেখে নিয়ে ওরা অ্যাপসের মাধ্যমে আপনাকে ভেরিফাইড করে দেবে এবং আপনি ঠিকঠাক টাকা পেয়ে যাবেন। এটাই ছিল আজকের প্রতিবেদন। আরও বিশদে জানতে হলে আমাদের কমেন্টস করে জানান আপনারা কি কি জানতে চাইছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা নতুন ভিডিও দেব বা আমরা কমেন্টসে রিপ্লাই করে জানাবো। ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।